গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার। তো আজকে রোববার দিনের সকালে আমি একটা ছোট্ট ডে ট্রিপে যাচ্ছি। তা কোথায় যাচ্ছি সেটা তো পরে দেখতেই পাবে, বাট যাচ্ছি হচ্ছে কিছু পুরনো ইতিহাসের সন্ধানে। দেখা যাক সেই জায়গাগুলোতে গিয়ে কি দেখতে পাই না পাই। তো এটাই বলবো যে সঙ্গে থেকো, ভিডিওটার শেষ অবধি দেখো। আশা করি অনেক কিছু জানতে পারবে, নতুন জায়গার হদিশ পাবে। তো চলো বেরিয়ে পড়ি, তারপর না হয় রাস্তায় আবার কথা হচ্ছে। বর্তমানে আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে খামার শিবতলা। তো এখানে একটা চায়ের দোকানে এসছি, এই চা নিয়ে এখন একটু দাঁড়াই। আমি এখন এখান থেকে চা ফা খেয়ে বেরোবো। গন্তব্য মোটামুটি আমার আন্দাজ অনুযায়ী গন্তব্য হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার। এখনও বলতে পারছি না, তবে মনে হলো 60 কিলোমিটার, কারণ একদম বাড়ির লোকেশান থেকে এই অবধি মোটামুটি 62 বা 70 এরকম আশেপাশে হবে। চলো রাস্তায় আবার দেখা হচ্ছে। এই দেখো, খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে। এটা দেখাটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্যটা হচ্ছে এটা, যেটার জন্য শীতের সকালে প্রত্যেকে করে, খেজুরের রস। এই খেজুরের রস এখন আমাকে খেতে হবে। তো খেজুরের রসটা আগে নিই, খেজুরের রসটা খেতে হবে। দারুণ খেতে। খেজুরের রস তো খাওয়া হলো, এবার আমি চলেছি আমার গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হলো চন্দ্রকেতুগড় এবং ধান্যকুড়িয়া। এই হলো সেই বিখ্যাত, বলা হয় যে এটাকে হরপ্পা সিভিলাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই যে দেখতে পাচ্ছ, প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল হিসেবে এটাকে করা হলো। এটার বেসিক্যালি নাম হচ্ছে পৌরাণিক স্তূপ বরাহমিহিরের ঢিপি, এটাকে বলা হয়। বেসিক্যালি যেটা মেন বক্তব্য যে ধরা হয় যে এই পার্টিকুলার যে ভগ্নাবশেষটা আছে এটা পাল যুগে, ঠিক আছে। তো যাই হোক, আমরা তো কেউ হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতা দেখিনি, তো এটাকে বেসিক্যালি বলা হয় দ্য মহেঞ্জোদারোজ অফ বা হরপ্পাজ অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কোনটা কীরকম। দেখাই একটু, এই ঢিপিটাতে ওঠা যায়। এটা পুরো এরকম ব্যারিকেড করে বন্ধ করা আছে। এই ছবিটাই গুগলে চাইলে এই ছবিটাই পাওয়া যায়। তা এটা হচ্ছে সেই চন্দ্রকেতুগড় এর, এটাকে বলা হয় দুর্গ, চন্দ্রকেতুগড় দুর্গ। তো এর থেকে আরও 2 কিলোমিটার দূরে আছে হচ্ছে চন্দ্রকেতুগড় ফোর্ট। এবার আমি জানি না এখানকার হিসেবে, কিন্তু এটা বেসিক্যালি আমার যতদূর ধারণা এটা ওনাদের কোনো একটা স্থাপত্য ছিল। রাজবাড়ি হবে না, কারণ এটার যা স্ট্রাকচার। তবে যাই বলো তাই বলো, যে আমার এখনও মনে হয় যে এর নিচে প্রচুর কিছু আছে। ওয়াই শুধু এইটুকুনি জায়গাকে প্রিজার্ভ করার কোনো মানে হয় না। তো এই সমস্ত লোকজন যারা আছেন এদেরকে যদি রিলোকেশন দিয়ে, আমি হয়তো যেটার ওপর দাঁড়িয়ে আছি এখানটা, এই জায়গাটাতেই হয়তো এখন সেই পার্টিকুলার জিনিসগুলো রয়েছে। তবে একটাই জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগেও শুনেছি এখানে আসার আগে, যে এই সমস্ত
ছেলেপুলেদের প্রচণ্ড উৎপাত আছে। তো ইচ্ছা আছে এখন একটু ছবি টবি তুলি, বসি, কিছু ছোটোখাটো খাবার দাবার এনেছি, ওই পিয়ালি আইল্যান্ডে যেরকম নিয়ে গেছিলাম ওরকমই কিছু কোল্ড ড্রিঙ্কস, বাদাম, চিপস এগুলো এনেছি। তো যাই হোক, এখান থেকে একটু বসি, ছবি টবি তুলি, তুলে দেন দেখতেই পাচ্ছি পেছনে ছেলেপুলেরা, সেই জন্য আমি ভাবছি এখানে আর বসবো না, দেখি অন্য কোনো জায়গায় যদি বসার জায়গা পাওয়া যায়। নিচে দেখলাম যে বসার কিছু খুঁজলেন, টিকিট ফিকিট নেই, আমি আগেই বলছি এখানে কোনো ঢুকতে টিকিট লাগে না, কোনো গাইডের কোনো খরচা নেই, এখানে নিজের মতন নিজে ঘুরবে সবাই। আমি একটা কথা বলে রাখছি, যারা বাইক নিয়ে আসবে তাদের কিন্তু এখানে পার্কিংয়ে খুব প্রবলেম হবে। এই দেখো এইটুকুনি আমার হাতে, এইটুকুনি, আর এটাও আমার এক হাতে চলে আসছে, এইটুকুনি, পুরোটাও না, এই যে এইটুকুনি মাত্র, এইটুকুনি। এইগুলো আবার বড় ইট, কিছু কিছু বড় আছে, কিছু কিছু ছোট ইট আছে, এই যে ছোট ইট। আবার অনেক জায়গায় আছে যেখানে সংরক্ষণের জন্য ওই বড় বড় ইট লাগিয়েছে, লেয়ারিংটা আর এখানকার লেয়ারিংটার মধ্যে ফারাক রয়েছে। চন্দ্রকেতুগড় থেকে বেরিয়ে এখন আমার গন্তব্য ধান্যকুড়িয়া, যাকে কিনা বলা হয় ভিলেজ অব রাজবাড়িস, যেটা ভারতীয় এবং ইউরোপীয় সভ্যতার সংমিশ্রণ। একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম, আমি গাড়ি রাস্তার ওপরে রেখে এসেছি। হঠাৎ করে গুগল ম্যাপে চলতে চলতে হঠাৎ করে একটা জায়গায় লেখা দেখলাম, দ্য ভ্যালি অফ মাস্টার্ড ফিল্ড, এরকম কিছু একটা, বা মাস্টার্ড ট্রি, মানে সর্ষের ক্ষেত। তো সর্ষের ক্ষেত তো অনেক দেখেছি, এবার যে দৃশ্যটা দেখাচ্ছি সেই দৃশ্যটা দেখো। দেখো, এটা হচ্ছে সর্ষের ক্ষেত, আমি এখন সর্ষের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে, পুরোটা মানে যতদূর চোখ যাচ্ছে শুধু সর্ষের ক্ষেত, আর এই যে সর্ষে শাক দেখো, এত সুন্দর লাগছে, অসাম ভিউ। তো চলে এসছি ধান্যকুড়িয়াতে, ধান্যকুড়িয়ার প্রথম স্থাপত্য, খুব সুন্দর লাগছে। এবার এটার ভেতরে যাব। চলে এসছি ধান্যকুড়িয়ার সেই বিখ্যাত ঐতিহাসিক বাড়ি। ভিজিটিং আওয়ার্স লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কোনো হাসপাতাল হয়েছিল যেখানে ভিজিটিং আওয়ার্স লেখা, নীরবতা বজায় রাখুন, সিনেমা শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়, তো সেই জন্য লেখা আছে রোগীদের সামনে উচ্চস্বরে। দেখো রোগীদের, দেখো দেখো সিনেমার শুটিংয়ের টেবিল দেখো, ভাগ্য ভালো যে পেয়েছে। দেখো শুটিংয়ের সেট দেখো, দেখেছ? দেখো এখানে শুটিং হয়েছে। এই হরি বল, এই দেখো সিঁড়ি আছে গো, এই হলো সিঁড়িটা, ঠিক আছে দেখাই। এবার যা অবস্থা না, মানে আস্তে আস্তে নিচের থেকে ভেঙে গেছে, সিঁড়িটা ভেঙে গেছে, এই কোণা থেকে ভেঙে গেছে, লোকজন উঠছে, লিটারেলি বিশাল ভয় লাগছে। একটা এক্সপিরিয়েন্স করে নেওয়া যাক। ওফ, পেন্টিং রয়েছে এখানে কিছু রাজারাজরাদের, এরকম ভেঙে, সিঁড়িগুলো ভেঙে কি অবস্থা, বাঁশ দিয়ে নাকি সাপোর্ট দিয়ে রেখেছে, আমি ধার দিয়ে দিয়ে উঠছি। ওঠা যখন যাবে উঠবো না কেন? এই দেখো পেন্টিংগুলো, কি সুন্দর লাইটটা পড়ছে। এবার টাওয়ারে উঠছি, জানি না কতটা উঠতে হবে, এখানে গ্লাস ফ্লাস আছে যখন, তার মানে লোকজন, ওফ যা অন্ধকার না, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই ঘুরে একটা হাফ আসলাম, আরে শালা সেই জায়গা তো, এই দেখো দেখো দেখো, পুরো দুর্গবাড়িতে চলে এসছি, লিটারেলি দুর্গবাড়িতে চলে এসছি। ওফ কি লাগছে, কি লাগছে। এই টাওয়ারটাতে উঠতে পারলে ভালো হতো, আমি একটু ওপরেরটাতে যাই। তারা মা রক্ষে করো মা, সব তো খসে খসে পড়ছে, রক্ষে করো মা। চলে তো এসছি,
ঠাকুর রক্ষে করো ঠাকুর। আরে কাকা, ওফ, সেই জায়গা, সেই জায়গা, আরে ওফ, লেভেলের জায়গা। আমি আর ওপরেরটাতে ওঠার হিম্মত করছি না, এইটুকুটিতেই বহুত হিম্মত করে নিয়েছি। তো চলে এসেছি গাইন প্যালেসে। আগে একটা গাইন ম্যানশন ছিল, এটা গাইন প্যালেস। এই হলো গাইন ম্যানশন, এবং এরপরে যাব শাহু রাজবাড়ি, আর আরেকটা জায়গা আছে, ওই দুটো দেখে আমি এখান থেকে ভাবছি কোথাও একটা বসে খাওয়া দাওয়া করে দেন আস্তে আস্তে রওনা দেবো। দেখে নাও, এখন যাচ্ছি হচ্ছে ধানকুড়িয়া শাহু রাজবাড়িটা দেখলাম, ওখান থেকে গাইনি প্যালেস থেকে বেরোলাম। যাই হোক, যেটা একটু আগে দেখতে পেলে সেটা হচ্ছে ওনাদের বসত বাড়ি। আর একদম প্রথমে যেটা রোডের সাইডে প্রথমে যেটা দেখছিলে সেটা ছিল ওনাদের বাগান বাড়ি। যাই হোক, ওটা এখন সরকারের হাতে চলে গেছে। তো আপাতত দেখছি এদিকে আর কোনো প্যালেস খুঁজে পাই কিনা, দেখি একটু ঘুরি, তারপর নয় কথা হচ্ছে। এই হলো বল্লভ প্যালেস। বল্লভ প্যালেস দেখে নিতে পারো। সত্যি মাঝে মাঝে মনে হয় এরকম একটা বাড়ি যদি থাকতো আর জীবনে কিছু লাগতো না। এটা হলো বল্লভ প্যালেস। যাই হোক, এটা তো ঢোকা মানে প্রত্যেকটাতেই যতদূর সম্ভাবনা লোকজন আছে, এখানে পুজো পার্বণ হয় দেখে তো তাই মনে হচ্ছে পুজো পার্বণ হয়। এটা হচ্ছে বল্লভ প্যালেস। তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে মেন রোডের দিকে। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। কয়েকটা কিছু ছবি টবি তুলে চলো, রাস্তায় থাকো, তারপরে বেরোনোর সময় লাস্ট আবার দেখা হচ্ছে। এখন আমি একটু নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, কিছু পাওয়া যাচ্ছিল না, তো এই যে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি হাজি থেকে। এখন মাটন বিরিয়ানি খাবো, খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার পর এটা আমার লাস্ট জায়গা, এটা যাওয়ার সময় পড়েছিল। তো যাওয়ার সময় দেখে যাইনি, ভেবেছিলাম অন্যগুলো ঘুরে আসি। তো যেখানটাতে এসছি সেটা হচ্ছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা বা মিউজিয়ামে ঢুকেছিলাম। ভালোই জিনিসপত্র রয়েছে, শিলমোহর রয়েছে, কয়েন রয়েছে, ব্রিডস রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, পাত্র, ইউজ করার পাত্র, ব্রিক্স, এগুলো প্রচুর রয়েছে। কিন্তু চন্দ্রকেতুগড়ের মিউজিয়ামটা ভালোই বড় মিউজিয়াম, কিন্তু প্রবলেমটা এটাই যে এখানে ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউ নয়। ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দিলে হয়তো ভালো হতো, কিন্তু ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় সেই জন্য প্রবলেমটা এটাই যে জিনিসগুলো দেখাতে পারলাম না। কিন্তু অবভিয়াসলি ডেফিনেটলি খুব সুন্দর জায়গা, আসলে অনেক কিছু দেখা যাবে। আর এবং এখানে যা যা আছে সেগুলো সমস্তটাই হচ্ছে চন্দ্রকেতুগড়ের যে আমরা যে ধ্বংসাবশেষটা দেখলাম সেখান থেকে নিয়ে নেওয়া। তো আর চন্দ্রকেতুগড় ফোর্ট বলে যেটা আছে সেটাতে আমি যাইনি, তো ওটাতে এক্সকাভেট করা হয়নি এখনো অবধি। তো যেহেতু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে ওগুলোর আন্ডারে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, তাই যতদিন না তারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন তো ততদিন কিছু করা যাবে না। তো যাই হোক, এটার পরে এখন আমার গন্তব্য হবে বাড়ি, তা আমি বাড়ির দিকে যাব। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করা যায় নেক্সট ইয়েতে আবার এরকম কোনো আমি ভিডিও নিয়ে আসতে পারবো। ইচ্ছে আছে আরও অনেক জায়গায় রাইড করার, তো আশা করি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো। তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করে যেও নতুন নতুন ভিডিও বানানোর জন্য।